কেন স্ত্রীকে? অবৈধ সম্পর্কের জন্য। কার অবৈধ সম্পর্ক ছিল? স্ত্রী। তোমাকে কি মেরে ফেলার পরিকল্পনা করেছিল? হ্যাঁ। সেই জন্য মেরেছো? হ্যাঁ, সেই ছেলেটা আর ওরা মিলিয়ে। দুজনে মিলে? হ্যাঁ। সোনারপুর থানার মাহিনগরে গড়ে উঠল রোমহর্ষক হত্যাকাণ্ড। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের ছক কষেছিল স্ত্রী, তবে সেই ষড়যন্ত্রের জালেই শেষ পর্যন্ত প্রাণ গেল স্ত্রীর। স্ত্রীর হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্বামী। ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার মাহিনগরে। জানা গেছে, ক্যানিংয়ের হেরোভাঙ্গা এলাকার বাসিন্দা বাপি গায়েন বছর 8 আগে প্রেম করে বিয়ে করেছিলেন প্রতিবেশী প্রিয়াঙ্কা গায়েনকে। বিয়ের পর কাজের সূত্রে বাপি পার্ক সার্কাসের একটি কারখানায় চাকরি পান। এরপর স্ত্রীকে নিয়ে সোনারপুরের মাহিনগরে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। সেই ভাড়া বাড়িতে পাশের ঘরেই থাকত সুপ্রকাশ দাস ও তার স্ত্রী। সূত্রের খবর, ধীরে ধীরে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সুপ্রকাশের। শুরু হয় গোপন প্রেম। বিষয়টি জানতে পেরে অশান্তি শুরু হয় বাপি প্রিয়াঙ্কার সংসারে। এরই মধ্যে স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যায় সুপ্রকাশ। তবুও সুপ্রকাশের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক ছিলই। দুজনে মাঝে মাঝে ধানমাঠ এলাকায় একটি ভাড়া বাড়িতে একসঙ্গে সময় কাটাতেন। এই খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে বাপি। জানা গিয়েছে, স্বামীকে খুনের পরিকল্পনা করেছিল প্রিয়াঙ্কা ও সুপ্রকাশ। সেই কথা ফোনে কথা বলার সময় শুনে ফেলেন বাপি। তারপরেই নিজের জীবন বাঁচাতে এবং প্রতিশোধ নিতে সিদ্ধান্ত নেন স্ত্রীকে খুন করার। অভিযোগ, রাতে স্ত্রী ঘুমিয়ে পড়তেই শ্বাসরোধ করে খুন করলেন বাপি। স্ত্রীকে খুনের পর নিজের অপরাধ স্বীকার করে সোজা সোনারপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত বাপিকে জেরা করে ঘটনার সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা চলছে। এই চাঞ্চল্যকর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। প্রতিবেশীদের একাংশ জানিয়েছে, বাপি প্রিয়াঙ্কার মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হতো, তবে এমন ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করেনি। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়া থেকেই এই নারকীয় পরিণতি। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলে জানিয়েছে সোনারপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। ঘটনা ঘটেছিল আপনার বাড়িতে কতদিন ধরে ভাড়া ছিল? আমার বাড়িতে ধরুন 3-4 বছর ধরে আছে। এমনি কি হয়েছিল ওদের মধ্যে আমরা জানি না। এমনি স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়াঝাঁটি হতো। তারপরে কি যে হয়েছিল আমরা পরের দিন সকালবেলা জানতে পারলাম। ওই সময় ছেলেটি ছিল না। কি জানা গেল? জানা গেল যে ছেলেটি মানে ওনার ওয়াইফকে মেরে চলে গেছে। কিভাবে জানা গেল? আমরা মানে ঘরের মধ্যে ছিল। এবারে যখন আমি কোনো সাড়া পাচ্ছি না তখন থানায় জানাই। থানা থেকে যখন আসে, এসে দেখে যে এরকম গলায় গামছা জড়ানো অবস্থা পড়েছিল। হ্যাঁ, ওদের একটা 6 বছরের বাচ্চা ছিল। সে ওই বাচ্চাটাকে নিয়ে ওর বাবা চলে গেছিল সকালে। কি কারণে এরকম ঘটনা ঘটেছিল? ওদের মধ্যে কিছু একটা ফ্যামিলিগত ব্যাপারে কিছু একটা ঝগড়া অশান্তি হয়েছিল এবং আগের দিন আমরা কোনো টেরও পাইনি যে ওদের কোনো ঝগড়াঝাঁটি হয়েছে। সেটা আমরা ঠিক বলতে পারবো না। আমার নাম বিশ্বদীপ চ্যাটার্জি। ওখানে মানে কি ঘটনা ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হলো? ঘটনা ঘটেছিল বলতে বাড়ির মালিক এখানে আমাদের খবর দেয় যে একটা বাড়িতে মধ্যে একজন মহিলা মৃত অবস্থায় পড়ে আছে। তা আমাদের জানানোর পরে তৎক্ষণাৎ আমরা প্রশাসনে খবর দিই, অর্থাৎ লোকাল থানা সোনারপুর থানায় খবর দিই। লোকাল প্রশাসন এসে তারপরে ব্যবস্থা করে বডি বার করে। অভিযুক্ত এসে শুনলাম ওনার 6 বছরের বাচ্চাকে নিয়ে ও সকালবেলায় বেরিয়ে গেছে। হ্যাঁ, উনি শোনা কথা গতকাল থানাতে সারেন্ডার করেছে। মানস হালদার, স্থায়ী বাসিন্দা।